সব থেকে সুরক্ষায়, সব থেকে ঘেরা টোপে দুজন বাদশা থাকে, পৃথিবীর দুজন প্রেসিডেন্ট। তার মধ্যে নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে বর্তমানে, সেই গাড়ির ভারতের মূল্যে 550 কোটি টাকা দাম। কত বললাম? 550 কোটি। গাড়িটা কি আছে? গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসছি ওই রকমই 4 চাকা, কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা। গাড়িতে মিসাইল লাগবে না, গাড়িটা এত মজবুত বানানো হয়েছে। গাড়ির কাঁচে 0 পয়েন্ট থেকে গুলি করলে AK-47 একটা স্কেচ পড়বে না, দাগ পড়বে না। গুলি ভেদ করা তো অনেক দূরের কথা, কন্টিনিউ যদি এক জায়গায় 10টা মেশিন গানে করে গুলি করে, একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই, ঝরঝর করে মুড়ির মতো পড়ে যাবে, কিছুই হবে না। সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে। যে ড্রাইভার সে স্টাইরিং এ বসে 6 ঘন্টা যুদ্ধ করতে পারবে, গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে। কয়েকটা মিসাইল আছে গাড়ি। গাড়ির টায়ার উঠে গেলে গাড়ির রিংটা যেটা আছে 300 স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি। এরপরে অনেকজন বলবে এইরকম যখন সুরক্ষায় আছে তাইলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি দামি কোনো সুরক্ষা থাকে সেটাও যদি কেউ গ্রহণ করে, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, ইমানদারির সঙ্গে বলুন, মালাকুল মউত এলে আর বডিগার্ড আটকাবে? জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত এলে তোমার আর কোনো বডিগার্ড কাজ করবে না, তোমার আর কোনো সুরক্ষা কাজ করবে না। আল্লাহ মৃত্যু পাঠিয়েছে কেন? একটা মানুষ নিজের ইচ্ছায় জীবিত নেই, আমার আল্লাহর ইচ্ছায় জীবিত আছে। যতগুলো জানদার আছে পৃথিবীর বুকে, প্রত্যেকটা মানুষের জান আল্লাহর কবজায় আছে। প্রত্যেকটা জান আল্লাহর কবজায়। আপনি বসে আছেন, আল্লাহর ইচ্ছা গেলে আপনার মৃত্যু হতে পারে। আমি ইয়াসিন বয়ান করছি রাত্রে, সকালে খবর আসতে পারে ইয়াসিন ভাই আর নেই, দুনিয়া ছেড়েছে। এইটাই হচ্ছে সত্য। আমার বন্ধুগণ, আমার ভাই, মানুষ হচ্ছে দুর্বল, সবল কেউ নিজেকে মনে করবে না। আমাদের মানুষদের একটা কি দুর্বলতা আছে বলুন? দেখবেন কারুর যদি 3টে বেটা হয় আর একজন আর 2টো বিটি, আমার ধরলেন আমার 2টো মেয়ে, তো আর একজনের 3টে বেটা হয়েছে, নাহলে 4টা বেটা। এই যে 4টা বেটা হয়, সে গর্ব করে কি বলে জানেন? আমি মরদ, বেটা পয়দা করেছি। এরকম মাল আছে না নাই? বলে না? আমি মরদ, বেটা পয়দা করেছি। তুই মরদ লস, মেয়ে পয়দা করেছি। এইগুলো হচ্ছে মূর্খদের ভাষা, দুর্বলদের ভাষা। আল্লাহর কসম খেয়ে বলছি, বাচ্চা আল্লাহ দান করেছে, তোমার কৃতিত্ব নেই। তোমার কৃতিত্ব কি বলে দিই। আজকে আমি ফুটানি করছি, আপনি করছেন। এখানে যারা বসে আছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের হয়নি, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে, যারা বাচ্চা নিবেন, যার বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি, তারা ভালো করে শুনবেন। কোরআন সূরা দাহর 29 পারা। হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মারাত্মক উপদেশ আল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার বংশে, তোমার গ্রামে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল, কেউ জানতো না। আচ্ছা, কেউ বলতে পারবেন যে আমার পরিবারে একটা ছেলে জন্ম হবে, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা? বলতে পারবেন? পারা যাবে না, কেউ জানে না। কে জানে কে চোর হবে, কে ডাকাত হবে, কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে মৌলবি হবে, কে পীর হবে, কে ফকির হবে, কে ব্যারিস্টার হবে, কে জজ হবে? আমরা কেউ জানি
না, আল্লাহ কোরআনে এটাই বললেন, আলা তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। কোরআন একজন নারী স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা পানি নিষাদ তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ, সকলে বলুন কার? আল্লাহ। ওই জন্য সূরা আল ইমরানে আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? অনেক মুসলমান ছেলে না হলে গণককারকে হাত দেখায়, গিয়ে কলকাতায়, শিয়ালদায়, বসিরহাটে গণককার বসে আছে, ফাল্লামা খুলে হাত দেখে বলে দাও আমার ছেলে হবে কি না, ছেলে হলে কবে হবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আপনি হাত দেখান। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বললেন যে ওই মূর্খদের কানটা মুচুড়ে শোনাও, তারা যদি নিজেদেরকে ঈমান বালা বলে তাদেরকে বলো, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। আপনি হুজুরকে বলতে পারেন, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দেয়, আমরা দোয়া করবো আল্লাহ তুমি একটা নেক সালেহ সন্তান দান কর, আল্লাহ নেক সালেহ আওলাদ দান কর। হুজুর আপনার জন্য দোয়া করবে আল্লাহ বেটা দাও। কিন্তু যদি আপনি আমাকে বলেন হুজুর যা হোক করে আমাকে বেটা দিতে হবে, ইয়াসিন আমার দুটো বিটি হলো, আমি নিজের বেটা করতে পারলাম না, তোর বেটা কি করে দেবো? কথা বুঝতে পেরেছেন না পারেননি? মানুষ এইখানে তুই ফেলুয়া। আপনি যার কাছে বেটা চাইতে এসছে, যার তাবিজে বেটা নিবেন, তাবিজ তো আমাদের কাছে, তাহলে ইয়াসিনের বিটি কি করে হলো? আমার তাবিজে যদি বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হবে। 4টা বিয়ে যায় যাচ্ছে, কটা ইসলামে? কথা বলে না, কটা বিয়ে যায়? 4টা বিয়ে করব, বছরে একটা করে বেটা, 4 10 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, কথা বললি মার খাবি। কথাটা বুঝতে পারবে? তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো? হুজুরের কি করে বিটি হলো? আমাদের তো সব বেটাই বেটা হতো। ধোঁকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা। আমার বন্ধুগণ, আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ নিচ্ছেন সেই মানুষটা হক্কানি আলেম কিনা আগে জানেন। যে আপনাকে পানি পড়ে দিচ্ছে সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি, কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি দেখবে। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, আমার গাড়িতে চেপে, কাল সকালে দেখি দিন পিশাব করে পানি লাই না, ছেলে হবার তাবিজ দিচ্ছে, মাজারে বসে আছে। এটা আমি বানানো গল্প বলিনি আপনার কাছে। যদি আপনার মনে হয় আপনাকে বসিরহাট পর্যন্ত ভাড়া দিয়ে পাঠাবো, আমি আমার বাড়িতে খানা খাওয়াবো, আমার মাদ্রাসায় নিয়ে, আপনি চলুন আমার গাড়িতে চেপে, আজকে শেহরিটাও আমার বাড়িতে খাবেন না, কাল থাকবেন, আপনাকে গাড়ি করে নিয়ে গিয়ে দেখি দিয়ে আসবেন। এক ওয়াক্তের নামাজ পড়েন, পিশাব করে পানি পর্যন্ত লাইন, জুম্মা পর্যন্ত পড়েন, লোককে তাবিজ দিচ্ছে কিসে? হারামখোর ধুলো ভরে দিচ্ছে। বুঝে কি হবে? ছেলে হয়ে যাবে। ধুলোতে ছেলে হয়? নাউজুবিল্লাহ। মানুষ ধোকায় পড়ে আছে। আর আল্লাহ কোরআনের দিকে বলছে আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করব। যারা ফুটানি করছেন যে আমার মারদানগিতে বাচ্চা হয়েছে, যারা ফুটানি করছেন আমি বাপের বেটা, আমি মরদ বেটা পয়দা করেছি, অনুরোধ করে বলছি কোরআনে চলুন, সূরা মারিয়াম। আল্লাহ ঈসা মসিহকে বিনা বাপে পাঠিয়েছে, এটা আল্লাহর কুদরত। আল্লাহ বুঝিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না। আল্লাহ এটা দুনিয়ার নিজামত তৈরি করেছেন, নারী এবং পুরুষ থেকে মিলিত হয়ে বাচ্চা আসবে দুনিয়াতে, এটা দুনিয়ার নিজামত। আল্লাহ তাআলা মানুষকে এইটাও দেখিয়েছেন
যে আমি আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপে সন্তান দান করতে পারি। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়্যা। আমি আমার জিবরিল আমিনকে, ফেরেশতাকে মানুষ রূপে প্রেরণ করলাম, তার গৃহে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। মারিয়াম কেঁদেছে আর বলেছে, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমার কি করে বাচ্চা? জিবরিল আমিন বললে, হে মারিয়াম, আল্লাহ যদি বলে হয়ে যা কোন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, প্রশ্ন করো না। আল্লাহর কুদরতে 9 মাসের গর্ভবতী, জনে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম গর্ভবতী আল্লাহর কুদরতে। খালি জিবরিল আমিনকে বললে, তুমি তার আস্তিনটা ধরো, তার হাতেতে মারো, আমি আল্লাহ আমার কুদরত দেখাবো। 9 মাসের গর্ভবতী হযরতে মারিয়াম। জানেন এখানে কতগুলো নসিহত আছে এই হযরতে মারিয়াম এবং ঈসা নবীর জন্ম পর্যন্ত? কতগুলো নসিহত, অনেকগুলো উপদেশ আছে এই জায়গায়। কেউ কি অপবাদ দিতে গেলে ভেবে চিনতে অপবাদ দিবেন। কারুর নামে তহমত দিলে ভেবে চিনতে তহমত দিবেন। হযরতে মারিয়াম যখন গর্ভবতী, তার পরিবারের লোক জানতে পারলো, তার উপরে তহমত চেপে গেল, তার বিচার ডাকা হয়েছিল তার পরিবারে, তার গ্রামে। তুমি প্রমাণ দাও এই তোমার পেটে যে বাচ্চাটা আছে আর বাপকে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো। কিন্তু আল্লাহ বললেন, মারিয়াম তুমি বলবে আমি রোজা রেখেছি, কথা বলতে পারো। মারিয়াম চুপচাপ কথা বলে। গ্রাম থেকে বহিষ্কার করেছে মারিয়াম। খাবার কে দিয়েছে জানে? হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। ওগো মারিয়াম, তোমার কাছে ঘরের ভেতরে তুমি বন্দি, এত দামি দামি খাবার, ফল ফ্রুট, আকরান, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম কোথা থেকে আসছে? মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছে জানেন, আমাদের সমাজে সবাই বলুন আমরা কোরআনের উপরে সবাই বিশ্বাস রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। দেখুন আমি এতক্ষণ কিন্তু বক্তব্য শুরু করি না, এরপরে শুরু করব। কেন? আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে শুনেছে তারা জানে। কি বুঝলেন? আমি খালি ঘা করি, সকালবেলায় মহলম লাগাবো, কথাটা বুঝতে পারেন? আমি খালি লোকের ঘা করে দিই, এমনি আমি গাল খাওয়া বক্তা। কেন? আমার হক কথা মানুষের সহ্য হবে না। আমি আপনার চোখের সামনে কয়েকটা প্রমাণ দিয়ে যাব এই বসিরহাটের মানুষ দিকে। যে জায়গায় বসে আছি এই জায়গা যে সে জায়গা নয়, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির স্থান। আল্লাহ উনার কবরকে নূরে মুনব্বর করে দেখ, বলুন আমিন। আমার আব্বাজি প্রায় জলসায় উনার নাম নেই। মাঝে মাঝে মাদ্রাসায় অফিসে কথা হলে বলেন যে কত বড় মাপের আলেম ছিলেন। আমি জানি তুই তখন ছোট ছেলে, আমি জানি কত বড় মাপের আলেম ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, ইনার ওসিয়ত যদি এই বসিরহাটের মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামার যদি 50% মেনে নেন, আপনার জীবনটা জান্নাতি জীবন হবে। অনুভব করুন, কিন্তু আপনি মানতে পারেন না। খুলে দেখুন, ফুরফুরাই গিয়ে দেখবেন। যদি আমি আপনাকে কয়েকটা মনে পড়ি, শিরক জীবনে করতেন না, জীবনের শিরকের কথা মানুষকে উপদেশ দিতেন, শিরক থেকে বিরত থাক। ওই জন্যে 21, 22, 23 3 দিন ইসারে সব হয়েছে না হয় না? কথা বলে। আচ্ছা মেয়েরা যায় ওখানে, কথা বলে না?
যেতে পাবে মেয়েরা, যেতে পাবে না, নিষেধ আছে। কার নিষেধ? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা। মেয়েদের বাজারে যাওয়া হারাম, এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা। অথচ আমি আপনাকে দেখিয়ে দেবো বসিনা 24 পরগনা, 24 পরগনার মানুষ মুখে বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। তাহলে তোমার বউকে নিয়ে আজমিরে কি করে চাদর চড়াতে গেলে? তোমার বিবিকে নিয়ে মাজারে কি করে ঢুকলে? তাহলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কেউ আছে? আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মলবি। না, আমি পীরের বেটা, তোমার জানা না। আমি সিস্টেম বিরোধী লোক, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তুমি তোমার চাচিকে 1 প্লেট ভাত দাওনি, তুমি বলছো আজমিরে ফকির খাইয়েছি, তুই ঝাঁটা খাবি কবরে লেগে নিয়ে। আমি ইয়াসিন বলে গেলাম, আমার পরে হুজুরদের সন্তানরা আসবে, বলবেন ইয়াসিন সাহেব এটা বললো, এটা ভুল বললো না, ঠিক। আমি স্যারেন্ডার হব যদি কোনো হুজুর বলে আপনি এটা ভুল বললেন। আমার বন্ধুগণ, আমার ভাই, যে জায়গায় বসে আছি মাটিতে শুনেলেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা, শুনে আমি মনে করলাম আমি ভাগ্যবান যে আজকে আমি দাওয়াত পেয়েছি। আমি এই মঞ্চে উনি আওয়াজ করেছে, তো ওই জায়গায় আমি যে স্থান পেয়েছি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আজ। যাই হোক, আমি যে বলছিলাম, সবাই হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে মানি। এটা তো মুসলমানদের মুখের কথা। আমলটা কি আছে ওইটা যাচাই করবো আজকে। আমলটা কি? 1 নম্বর, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলবেন। হারাম। তার মানে এই বসিরহাট এলাকায়, ইটেন্ডা এলাকায় একটাও সুদখোর না। কথা বলে না? আছে? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর বলুন, কোরআনে আল্লাহ যে সুদকে হারাম করেছে, যদি কোনো মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ আছে? কথা বলেন। তাহলে তুমি কি করে বলো যে আমি নবীর উম্মত? তার থেকে বড় নবীর দুশ্মন কেউ আছে? সুদখোর মুসলমান জানে সুদ হারাম, মুসলমান সুদ খাচ্ছে। একটা একটা করে বলছি। 1 নম্বর ঘা, আমাদের দেশে মসজিদে কিন্তু মদ খেয়ে ঢোকা যাবে না। ঢোকা যাবে? গায়ের লোক পিটাবে না, মারবে। গাঁজা খেয়ে মসজিদে ঢোকা যাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যাবে। ঠিক বললাম না? আমি বললি খারাপ বলবি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আমি মাদ্রাসাতেও চাকরি করি না, আর আপনাদের মসজিদের ইমামও নয়। আমার বায়ান শেষ হবে, সময় শেষ হবে, চাপবো, পালিয়ে যাবো। আবার যারা দাওয়াত দিবে তাদেরকে আবার এই কথাই শোনাব, তুমি মানবে? আচ্ছা বলুন তো, যদি আমাদিকে মৌলবিদিকে গালি দেন, সুদ হালাল হবে? কথা বলে না? আমাদিকে গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে? পাল্টাবে না। যদি এটা জানেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যারা চিৎ করে সুদ খাচ্ছেন, মৌলবিদের ওপরে চিৎ করে সুদ খাচ্ছেন, হুজুররা বলার মালিক বলছে আমরা আমার কাজ করব, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তোমাকেও দাঁড় করানো হবে। আর এই ইটিন্ডার ময়দানে, এই আমিনিয়া মাদ্রাসার ময়দানে আজকে যতগুলো হুজুর বায়ান করবে, এদের সকলকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। যদি বলেন কোরআনে আছে, আরে এই হুজুররা অনেক দূরের কথা। কোরআন খুলেন, সূরা আরাফ 1ম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার নবী, কিয়ামতের দিনে আমি নবী, পয়গম্বর, রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি কেমন ভাবে দাওয়াত দিয়েছো আর তোমরা কিভাবে গ্রহণ করেছো। আমরা হুজুররা বলবো, আল্লাহ, আমিনিয়া মাদ্রাসার ময়দানে আমি তো নসিহত করেছি, হালাল হারামের কথা বলেছি, সুদ হারাম বলেছি, আমি ক্লিয়ার।
আপনি কি গ্রহণ করতে পেরেছেন? সুদ কি ছাড়তে পেরেছেন? হারাম কি ছাড়তে পেরেছেন? আপনার জবাব আপনি দিবেন, আমি নয়। কথাটা বুঝতে পারেননি? চলুন আগে। মদ খাওয়া, গাঁজা মদ খাওয়া হারাম না হালাল? আর আমি বসিরহাট থানার, আমি দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ নেব, আপনার এলাকায় বসিরহাটে প্রমাণ নিন, আমি মুসলমান দেখিয়ে দেবো। যদি বলেন এখানে পাচ্ছি না, চলুন আমার সঙ্গে, বারাসাতে দেখিয়ে দেবো, কলকাতায় দেখিয়ে দেবো মুসলিম হোটেল চালাচ্ছে। ওই জন্যে জানেন আল্লামা ইকবাল এত মারাত্মক কথা লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ। আজ নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে আজকে তারিখ পর্যন্ত যতগুলো ইসলামের দুশ্মন, বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়। পশ্চিম বাংলার মাটিতে তাকিয়ে দেখুন, ভারতের মাটিতে তাকিয়ে দেখুন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কারা? মুসলিমরা। নবাব সিরাজউদ্দৌলাকে ধোঁকা দিয়েছে কে? তার ঘরের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তার কাছের লোকরা, পরিবারের লোক। শুধু তাই নয়, টিপু সুলতানকে হত্যা করেছে কাছের লোক। আজও পর্যন্ত ভারতবর্ষে তাকিয়ে দেখেন, ইসলামের বিরুদ্ধে যতগুলো চক্করই আছে, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে বাংলাদেশ, যতগুলো দুশ্মন সব মুসলমান করে জন্ম নিয়েছে। আমি খালি চিন্তা করি, আপনারা জানেন সব থেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে নাস্তিক বেশি। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। আসাদ নুদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এইরকম আরো কয়েকটা হারামের আওলাদ আছে যারা কোরআনের বিরোধী কথা বলছে, আল্লাহ বিরোধী, সব বাংলাদেশে। এই পশ্চিম বাংলায় দেখছেন না কটা ইউটিউবার বেরিয়েছে টিভি চ্যানেল খুলে, সব এরা মুসলমান নামে, কিন্তু এরা হচ্ছে মুসলমানের দুশ্মন। মুসলমান চিনতে ভুল করো না দুশ্মনকে। আমার ভাই, কিয়ামত তো তবে হবে, তা না হলে তো কিয়ামত হবে না। মদ হারাম চেনে মুসলমান, মদ খায়, মদ বিক্রি করে। মদ গাঁজা হারাম, মুসলমান মদেরও ব্যবসা করছে, গাঁজারও ব্যবসা করছে। বাংলাদেশে কেন বললাম জানেন? এক হারামখোর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে। সে কি বলছে জানেন? এই হুজুররা এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনে সিয়ামের কথা বলা আছে, কোরআনে 30টা রোজা রাখার কথা কোরআনে কোথাও নেই। নাউজুবিল্লাহ বলে। নামাজ সলাতের কথা বলা আছে, 5 ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নেই। সে বলছে, তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব। এখানে আমি কয়েকটা পয়েন্ট, যদি ওইরকম লোক থাকেন, ওইরকম মেন্টালি লোক থাকেন, তিনাকে বলে যাব যে শুনে, এরকম লোক থাকলে, এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার লেগে মদটাও হালাল হইবে। কি হালাল হবে বললাম? কি হালাল হবে বললাম? মদ। যদি বলেন কেন? কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আবার আয়াত আছে, মদ স্পর্শ করা হারাম। দুটোই আয়াত আছে। একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে। এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। যেমন বলে দিই, আমি বর্তমান জেলা থেকে আমিনিয়া মানসায় জলসা করতে আসি। হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু? আমি বললাম মাছ খাবো। ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয়, ইয়াসিন ভাইকেও রুই মাছ খাওয়াবো।
তো সকালবেলা ইনি আবার ফোন করেছে যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে, ফদ্দ করেছে, ফদ্দ লিস্ট, সেখানে লিখেছে রুই মাছ 2 কিলো সাইজে, চিংড়ি মাছ 1 কিলো, অমুক 1 কিলো, পেঁয়াজ 5 কিলো লিখে দিয়েছে। এখন ইনি আমাকে ফোন করেছেন, বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম হুজুর আমি রুই খাই না, কাতলা। ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন, রুই মাছ নিবি না, কাতলা নিবি। লেখা আছে পদ্মতে কি, কথা বলে না, রুই মাছ, আসছে কি কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল হলো। লেখা আছে রুই মাছ, আসছে কাতলা মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী হুকুম এলো মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলেন যে আকিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছে, আমি বললাম বকরি দিয়েছেন, দুম্বা দিয়েছে, সুন্নত। বলে গরু দিয়ে কি আকিকা হবে না? কেন? বলে একটা বক্তা বলেছে গরুতে আকিকা দিলে আকিকা হবে না। আমি বলি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, সেই বক্তাকে বলো মোষের মাংস হালাল না হারাম? কথা বলে না, হালাল। এই আমিনিয়া মাদ্রাসা বুখারি পড়ানে वाला, মিশকাত পড়ানে वाला, জালালাইন পড়ানে वाला যতগুলো মোল্লার মুফতি আছে, আমি আমার ভাই তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, একটা যদি বার করতে পারেন হাদিস, একটা হাদিস জয়ীফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আমি জুতোর মালাটা পরবো ইনশাআল্লাহ। নাই, যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম? না, ওটা হারাম নয়। তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই কোরআনে আছে, এটা আলেমদের ইজমা, ওলামাদের ইজমা। এই ইজমাটা হচ্ছে কি, যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ মোষের আকৃতি, মোষের আচরণ সব কিছু গরুর মতো, গরুর মতো নয়, ওই জন্য আল্লাহ হালাল করেছেন। এইটা হচ্ছে ইজমা। আর মোষ হালাল হলো, কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কোন মৌলবি বাবের বেটা দেখাতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ওনার সাহাবীরা কেউ কোনদিন মোষের মাংস খেয়েছে। একটা হাদিস আছে, একটা হাদিস, একটা সহিহ হাদিসও নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, মদ হারাম, এটাকে অ্যাকসেপ্ট করে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গোটা বসিরহাট থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা অলি হয়ে যায়, অলি হয় না? যুবকরা বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে, শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা বলুন, রোজার মাসে রাখা সুন্নত আর বাকি টাইমে কাটা সুন্নত? এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসেব দিতে পারবেন না। আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে। আল্লাহর কাছে শুকর আদায় করে বলো, আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আর জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন,
আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? তিনটে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মা, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদে। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন, সে নামাজের আগে বলবে হুজুর এর নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, বলে হুজুর নিয়তটা বলে, নিয়তটা নিয়ে ধুয়ে খাবি। আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি এখন নামাজে দাঁড়াবো, একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমরা আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? হ্যাঁ। সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে এখানে এমনি মাথা টোক, তোর এমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। বিসমিল্লাহ। নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রাসূল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন, চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10%। চায়ের দোকানে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুটে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? 1 নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। 1 নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না। নামাজ মারাত্মক খাতিয়া। হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ কাজা করবো না। হাত তুলে বলুন তো একবার জোরে, ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। আমি কত কিলোমিটার এলাম জানেন? 220 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে 2:30টায় বেরিয়েছি, এখানে ঢুকেছি 7:30টায়। আমি খুশি হয়েছি কোথায় জানেন? এসে আমি এশা ধরতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। আমি আল্লাহর শুকর আদায় করলাম যে আল্লাহ, জ্যামে পড়িনি, জ্যামে পড়লে হয়তো নামাজটা কাজা হয়ে যেত, তারাবিটা ছেড়ে যেত। খুশি হয়েছি। আর বড় কষ্ট লাগে, আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারে। আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি, অথচ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। যদি বলেন কেন, শুনেলেন, কিন্তু নামাজ পড়বেন, পাইকিরি নামাজ পড়বেন। আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম। যাই হোক, কে তারাবি পড়ালেন জানি না, আপনার ভাইপো মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন। তারাবি এরকম হতে হবে, তারাবি এরকম হতে হবে।
অনেক জায়গায় তারাবি হচ্ছে, ও ফেরেশতারাও খুঁজে পারে না মাল পড়ছে কোথায়। হ্যাঁ, অনেক দূরের কথা। নামাজ শেষ। আর এরকম কিছু মুসল্লিও আছে, স্পিরিটে যদি পড়ি দেয়, সালা দারুণ হাফে জেনেছিস, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলেন, তুই কি বুঝলি? বলে বুঝি নাই কিচ্ছু। কিন্তু কোরআনে কি আছে জানেন? কাযাবলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে নবী বলে দাও, মুমিনদের এক নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়বে খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করবে। এটা মুমিনদের এক নম্বর আখলাক, এক নম্বর চরিত্র, তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম, কাবলে তারাবি শোনাতাম, এক পারা পড়তে প্রায় 2.5 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, ফেরেশতাও খুঁজে পাবে না কোথায় পড়ছে। আপনারা অনেক দূরের কথা। আচ্ছা, হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে কটা করে নেকি পাবে বাবা? 10টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শুনবে সে কটা পাবে? 10টা। তাহলে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়ার ডিম পাবেন? কথাটা বুঝতে পারেন? আপনি বুঝতেই পারলেন না যে হাফেজ সাহেব কি বললো, তাহলে আপনি কি পাবেন? ঘোড়ার ডিম পাবেন। ওই জন্যে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পাইকিরি পড়বেন না। আমাদের দেশের লোক আছে, ঠিক একামত শুরু হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই ছুটবে দোকান বন্ধ করে তাড়াতাড়ি। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজ আর ক্যাশ বাস্ক একসাথে, তো কত সুন্দর নামাজ হবে, নামাজটা আর ভালো হবে। ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে সালা টাকাটা কেউ চুরি করলি না তো, কোনটায় আছে 20,000, এইদিকে তলায় ভরে এলাম 10,000, ওইদিকে খুচরো গুলো আছে। এটা নামাজে চলবে, নামাজ ভালো হবে, নাউজুবিল্লাহ। আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফাইন্নাহু ইয়ারাক, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে, ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার ভাই, আমার বন্ধুগণ, নামাজ রাসূল বললেন হাজত মিটিয়ে নাও দুনিয়া, হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও। হাজত থেকে সেরে নয়, হাজত থেকে বেরিয়ে নয়, আগে হাজত সেরে নাও। এই আপনি ধরলেন এশার নামাজ পড়তে যাবে কিংবা আসরের নামাজ পড়বেন, আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে, তো আপনি দেখলেন হালকা লেগেছে, আগে করিলি তারপরে যা হবে হবে, দিয়ে ঢুকেছেন আপনি, নামাজে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 4 রাকাতে দাঁড়িয়ে ও খালি এরকম করছে, নামাজটা কত সুন্দর হবে? পায়খানার নামাজ একসাথে। কথাটা বুঝতে পারেননি? রাসূল নিষেধ করলেন না, আগে সেরে নাও, আগে পায়খানাটা করে নাও, ক্লিয়ার হয়ে যাও, তোমার পেট ক্লিয়ার, নামাজে মনোযোগ আসবে, নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে, কোনো তাড়াহুড়ো নেই। এটা মুমিনদের মারাত্মক আখলাক। আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কোন রকমের কোনো
ব্রেন যেন নামাজ থেকে বেরিয়ে না যায়। চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যাই। হ্যাঁ, একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যায়, ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে। আমার ভাই, এরপরে ইমানদারির সঙ্গে বলুন, রমজান মাসে 30টা রোজা ফরজ না ফরজ নয়? ফরজ। সবাই রাখবো, রেখেছি, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, কেউ যদি বিনা কারণ, কোনো কারণ নাই, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবেন। ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে, সুযোগ হয়েছে, আপনার ছাড়বেন না। আপনি নামাজ পড়তে পারছেন, আপনি রোজা রেখেছেন, আপনি মাথায় টুপি লাগিয়েছেন, মুখে দাড়ি রাখতে পেরেছেন, নিজেকে মুসলমান বলছেন, নামাজি হচ্ছেন, জানবেন আপনি মনে মনে শুকর আদায় করবেন, আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ, বলুন আমিন। তারা কি বলে শুনেন, চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10%। চায়ের দোকানে কি বলে জানেন, আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি, ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি, তিনি আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুটে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? 1 নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। 1 নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না, নামাজ মারাত্মক খাতিয়া। হাত তুলে বলুন, আজ থেকে কেউ নামাজ কাজা করব না। হাত তুলে বলুন তো একবার জোরে, ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। আমি কত কিলোমিটার এলাম জানেন? 220 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে 2:30টায় বেরিয়েছি, এখানে ঢুকেছি 7:30টায়। আমি খুশি হয়েছি কোথায় জানেন? এসে আমি এশা ধরতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। আমি আল্লাহর শুকর আদায় করলাম যে আল্লাহ, জ্যামে পড়িনি, জ্যামে পড়লে হয়তো নামাজটা কাজা হয়ে যেত, তারাবিটা ছেড়ে যেত। খুশি হয়েছি। আর বড় কষ্ট লাগে, আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারে, আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি, অথচ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। যদি বলেন কেন, শুনেলেন, কিন্তু নামাজ পড়বেন, পাইকিরি নামাজ পড়বেন। আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম। যাই হোক, কে তারাবি পড়ালেন জানি না, আপনার ভাইপো মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন। তারাবি এরকম হতে হবে, তারাবি এরকম হতে হবে। অনেক জায়গায় তারাবি হচ্ছে, ও ফেরেশতারাও খুঁজে পারে না মাল পড়ছে কোথায়। হ্যাঁ, অনেক দূরের কথা।
নামাজ শেষ। আর এরকম কিছু মুসল্লিও আছে, স্পিরিটে যদি পড়ি দেয়, সালা দারুণ হাফে জেনেছিস, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলেন, তুই কি বুঝলি? বলে বুঝি নাই কিচ্ছু। কিন্তু কোরআনে কি আছে জানেন? কাযাবলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে নবী বলে দাও, মুমিনদের এক নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করবে। এটা মুমিনদের এক নম্বর আখলাক, এক নম্বর চরিত্র, তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম, কাবলেতে তারাবি শোনাতাম, এক পারা পড়তে প্রায় 2.5 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক রব্বিল আলামিন আমাদের কাছে সাইন এটা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ফেরেশতাও খুঁজে পাবে না কোথায় পড়ছে, আপনারা অনেক দূরের কথা। আচ্ছা, হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে কটা করে নেকি পাবে? বাবা 10টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শুনবে সে কটা পাবে? 10টা। তাহলে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়ার ডিম পাবেন? কথাটা বুঝতে পারেন? আপনি বুঝতেই পারলেন না যে হাফেজ সাহেব কি বললো, তাহলে আপনি কি পাবেন? ঘোড়ার ডিম পাবেন। ওই জন্যে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পাইকিরি পড়বেন না। আমাদের দেশের লোক আছে, ঠিক একামত শুরু হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই ছুটবে দোকান বন্ধ করে তাড়াতাড়ি। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজ আর ক্যাশ বাস্ক একসাথে, তো কত সুন্দর নামাজ হবে, নামাজটা আর ভালো হবে। ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে, সালা টাকাটা কেউ চুরি করলিবে না তো? কোনটায় আছে 20,000, এইদিকে তলায় ভরে এলাম 10,000, ওইদিকে খুচরো গুলো আছে। এটা নামাজে চলবে, নামাজ ভালো হবে, নাউজুবিল্লাহ। আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফাইন্নাহু ইয়ারাক, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে, ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার ভাই, আমার বন্ধুগণ, নামাজ রাসূল বললেন হাজত মিটিয়ে নাও দুনিয়া, হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও। হাজত থেকে সেরে নয়, হাজত থেকে বেরিয়ে নয়, আগে হাজত সেরে নাও। এই আপনি ধরলেন এশার নামাজ পড়তে যাবে কিংবা আসরের নামাজ পড়বে, আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে, তো আপনি দেখলেন হালকা লেগেছে, আগে করিলি তারপরে যা হবে হবে, দিয়ে ঢুকেছেন আপনি নামাজে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 4 রাকাতে দাঁড়িয়েও খালি এরকম করছে, নামাজটা কত সুন্দর হবে? পায়খানার নামাজ একসাথে। কথাটা বুঝতে পারেন? রাসূল নিষেধ করলেন না, আগে সেরে নাও, আগে পায়খানাটা করে নাও, ক্লিয়ার হয়ে যাও, তোমার পেট ক্লিয়ার, নামাজে মনোযোগ আসবে, নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে, কোনো তাড়াহুড়ো নেই। এটা মুমিনদের মারাত্মক আখলাক। আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কোন রকমের কোন ব্রেন যেন নামাজ থেকে বেরিয়ে না যায়। চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যাই। হ্যাঁ, একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যায়, ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে। আমার ভাই,
ইমানদারির সঙ্গে বলুন, রমজান মাসে 30টা রোজা ফরজ না ফরজ নয়? ফরজ। সবাই রাখবো, রেখেছি, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি বিনা কারণ, কোনো কারণ নাই, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবেন। ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে, সুযোগ হয়েছে, আপনার ছাড়বেন না। আপনি নামাজ পড়তে পারছেন, আপনি রোজা রেখেছেন, আপনি মাথায় টুপি লাগিয়েছেন, মুখে দাড়ি রাখতে পেরেছেন, নিজেকে মুসলমান বলছেন, নামাজি হচ্ছেন, জানবেন আপনি মনে মনে শুকর আদায় করবেন, আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ, বলুন আমিন।